নিজেকে সবার চেয়ে আলাদা বা স্পেশাল করে তোলার স্বপ্নটা প্রায় প্রতিটা মানুষের মনেই থাকে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে স্পেশাল হওয়া মানে জন্মগত কোনো উপহার নয়, কোনো জাদু নয়, কিংবা অন্যদের চেয়ে নিজেকে বড় প্রমাণ করার প্রতিযোগিতাও নয়। স্পেশাল হওয়া মানে হল নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে ধীরে ধীরে ঘষে মেজে এমনভাবে তুলে আনা যেন আপনি যেখানে যান, যাদের সাথেই মিশুন, মানুষ আপনাকে মনে রাখে। আপনার কথা, আচরণ, উপস্থিতি সবকিছু মিলিয়ে আপনি হয়ে ওঠেন আলাদা। এই আলাদা হওয়াটা আসে নিজের ওপর নিয়মিত কাজ করার মাধ্যমে, নিজের চরিত্র, দক্ষতা আর মানসিকতার সেরা সংস্করণ তৈরি করার মধ্য দিয়ে। আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন আর বাস্তব জীবনে একটু একটু করে প্রয়োগ করেন, তাহলে একসময় দেখবেন মানুষ আপনাকে খুঁজে নেয়, আপনার মতামতকে গুরুত্ব দেয়, আপনার উপস্থিতিতে নিরাপত্তা আর অনুপ্রেরণা অনুভব করে। চলুন ধীরে ধীরে বুঝে নিই কিভাবে নিজেকে সত্যিকারে স্পেশাল করে তোলা যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজস্বতা বজায় রাখা। আজকের দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হল অন্যকে নকল করা। কারো কথা বলার ধরন, কারো স্টাইল, কারো লাইফস্টাইল সবকিছু কপি করা যায়। কিন্তু সমস্যা হল নকল জিনিস কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মানুষ অবচেতনভাবেই বুঝে ফেলে কে আসল আর কে কৃত্রিম। আপনি যখন নিজের মতো করে কথা বলেন, নিজের মতো করে ভাবেন, নিজের ভুল আর দুর্বলতাকে মেনে নিয়ে সামনে এগোন, তখনই আপনি আলাদা হয়ে ওঠেন। নিজেকে লুকানোর চেষ্টা করবেন না। আপনি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে গড়ে তুলুন। আপনার মতামত আলাদা হতে পারে, আপনার পথ অন্যদের থেকে ভিন্ন হতে পারে, এটাই আপনার শক্তি। এরপর আসে একটি অসাধারণ কিন্তু অবহেলিত গুণ, ভালো শ্রোতা হওয়া। বেশিরভাগ মানুষ শুধু নিজের কথা বলতে চায়। কেউ কাউকে সত্যিকার অর্থে শোনে না। আপনি যদি কাউকে মনোযোগ দিয়ে শোনেন, চোখের দিকে তাকিয়ে তার কথা বুঝতে চেষ্টা করেন, মাঝখানে বাধা না দেন, তাহলে সে মানুষটি অজান্তেই আপনার প্রতি একটি বিশেষ টান অনুভব করবে। মানুষ সবসময় এমন কাউকে মনে রাখে যে তাকে গুরুত্বপূর্ণ মনে করায়। কথা কম বলেও আপনি সবার চেয়ে আলাদা হতে পারেন, যদি আপনি মন দিয়ে শুনতে জানেন। নিজেকে স্পেশাল করার আরেকটি শক্তিশালী উপায় হল কথা দিয়ে কথা রাখা। বিশ্বাসযোগ্যতা এমন একটি গুণ যা একবার হারালে হাজার চেষ্টা করেও সহজে ফেরানো যায় না। আপনি যদি বলেন আমি আসব, তাহলে আসুন। যদি বলেন আমি করে দেব, তাহলে করে দিন। ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার মধ্য দিয়েই বড় বিশ্বাস তৈরি হয়। মানুষ জানে এই মানুষটার ওপর ভরসা করা যায়। আর সমাজে বিশ্বাসযোগ্য মানুষের মূল্য সবসময়ই সবচেয়ে বেশি। এরপর আসে ইতিবাচক মনোভাব। জীবন মানেই সমস্যা, চাপ, ব্যর্থতা। কিন্তু পার্থক্য তৈরি করে আপনি কিভাবে সেগুলো মোকাবিলা করছেন। সারাক্ষণ অভিযোগ করা মানুষদের পাশে কেউ থাকতে চায় না। কিন্তু যে মানুষটা কঠিন সময়েও শান্ত থাকে, হাসি মুখে পরিস্থিতি সামাল দেয়, সমাধানের কথা ভাবে, তাকে সবাই পছন্দ করে। আপনার ইতিবাচক মনোভাব শুধু আপনাকেই নয়, আশপাশের মানুষকেও শক্তি দেয়। মনে রাখবেন, আপনি যে এনার্জি বহন করেন, মানুষ সেটাই অনুভব করে। নিজেকে আলাদা করতে চাইলে আপনাকে শিখতেই হবে। শেখা কখনো বন্ধ করা যাবে না। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, জ্ঞান প্রতিদিন আপডেট হচ্ছে। আপনি যদি থেমে যান, তাহলে পিছিয়ে পড়বেন। বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, নতুন আইডিয়া নিয়ে ভাবুন। যখন আপনার জ্ঞান আর অভিজ্ঞতা অন্যদের কাজে আসে, তখন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। জ্ঞান আপনাকে নিঃশব্দে স্পেশাল বানিয়ে তোলে। এর সাথে জড়িয়ে আছে আরেকটি মানবিক গুণ, সম্মান ও সহমর্মিতা। আপনি কাকে কিভাবে ব্যবহার করছেন, সেটাই আপনার আসল পরিচয়। ক্ষমতা বা পদমর্যাদা যাই হোক না কেন, সবার সাথে সম্মানজনক আচরণ করুন। যিনি আপনার কোনো উপকার করতে পারেন না, তার সাথে আপনি কেমন আচরণ করছেন, সেটাই বলে দেয় আপনি কতটা বড় মনের মানুষ। নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করা, কষ্টের সময় পাশে দাঁড়ানো, এই গুণগুলো মানুষ কখনো ভুলে না। কথাবার্তার ভঙ্গিও আপনাকে আলাদা করে তোলে। আপনি কি বলছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে বলছেন। মার্জিত,
স্পষ্ট, শান্ত ভাষায় কথা বললে মানুষ আপনাকে গুরুত্ব দেয়। অকারণে চেঁচামেচি, তর্ক বা অপমান কাউকে বড় করে না। যুক্তি দিয়ে, ভদ্রভাবে নিজের কথা বলতে পারা একজন মানুষকে স্বাভাবিকভাবেই আলাদা করে তোলে। আরেকটি গুণ আছে যা আপনাকে ভিড়ের মধ্যে নেতা বানিয়ে দিতে পারে: সমস্যার সমাধানকারী হওয়া। সবাই সমস্যা দেখে অভিযোগ করে, কিন্তু খুব কম মানুষ সমাধান নিয়ে ভাবে। আপনি যদি চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন, পথ দেখাতে পারেন, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে অনুসরণ করবে। নেতা হওয়া মানে আদেশ দেওয়া নয়, নেতা হওয়া মানে দায়িত্ব নেওয়া। এই সব কিছুর ভিত হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখা। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে দুনিয়াও আপনাকে ছোটই দেখবে। সোজা হয়ে হাঁটুন, চোখের দিকে তাকিয়ে কথা বলুন, নিজের সিদ্ধান্তের দায় নিন। আত্মবিশ্বাস চুপচাপ কথা বলে, কিন্তু তার প্রভাব গভীর। সবশেষে আসে কৃতজ্ঞতা। কৃতজ্ঞ মানুষ কখনো অহংকারী হয় না। কেউ আপনার জন্য ছোট কিছু করলেও তাকে ধন্যবাদ দিন। জীবনে যা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা আপনাকে ভেতর থেকে শান্ত করে, বিনয়ী করে, সুন্দর মানুষ বানায়। আর সুন্দর মানুষ সবসময় স্পেশাল। মনে রাখবেন, নিজেকে স্পেশাল করা মানে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবা নয়, বরং অন্যদের সাথে থেকেও নিজের গুণ, আচরণ আর মানসিকতা দিয়ে তাদের হৃদয়ে জায়গা করে নেওয়া। আজ আপনি যদি এক ধাপ এগোন, কাল আপনার জীবন নিজেই বদলাতে শুরু করবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি সাধারণ ভিড়ে হারিয়ে যাবেন, নাকি নিজের আলোয় আলাদা হয়ে উঠবেন? যদি এই কথাগুলো আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে, তাহলে আজ থেকেই নিজেকে গড়ার কাজ শুরু করুন। কারণ এই পৃথিবী সবসময় স্পেশাল মানুষদের জন্য জায়গা করে রাখে, যারা হাল ছাড়ে না, যারা নিজের ওপর কাজ করতে জানে, আর যারা জানে কিভাবে মানুষ হয়ে মানুষকে জয় করতে হয়। আপনি যদি আর অদৃশ্য হয়ে থাকতে না চান, আপনি যদি চান মানুষ আপনার কথা শুনুক, আপনার মূল্য দিক, তাহলে এই জায়গা থেকেই নিজের ওপর কাজ শুরু করুন। এমন বাস্তব, শক্তিশালী মোটিভেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রাইব আপনার জন্য শুধু একটি ক্লিক নয়, এটা আপনার নিজের জীবনের প্রতি নেওয়া একটি সিদ্ধান্ত।